মেয়ে আসছে, মেয়ের জন্য ব্যাগ ভর্তি করে কি বাজার সদাই করলাম এবং কখন কি রান্না বান্না করতেছি, সারাদিন কি কাজবাজ করি, সব কিছু আজকের এই ভিডিওতে। আমি কেমন ভালো আছি আমি জানি, ওপর আল্লাহ জানে। তো মেয়েটা আসছে আজকে 4 দিন। তো এই 2-3 দিন কিন্তু ভালোই মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করতেছি। তো মনের খবরটা কিন্তু মনেই জানে, আর ওপর আল্লাহ ভালো জানে। তো এটা আর কি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি। কষ্টের মাঝেও হাসি খুশি থাকা মেয়েটা আমি। নারী কখনো, জানি না নারী কখনো সব সুখ খুঁজে পায় কিনা। আমার মনে হয় কিছু কিছু অপূর্ণতা থেকেই যায়, সঠিক জানি না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই চলে আসলাম আরো একটা নতুন ব্লগটা শুরু করছি সন্ধ্যার পর থেকে। তো আসলে আমার মেয়ের সাথে আমার বোনের মেয়ে একটা আসছে। তো আমার ভাগ্নি আজকে হঠাৎ করে অসুস্থ। তো যাই হোক, আল্লাহর রহমত আছে, মানে তেমন বেশি কোনো সমস্যা করে নাই। পেট ব্যথা করছে। তো পেট ব্যথা করছে আসলে, ব্যথা এমন ব্যথা থেকে এমন উল্টাপাল্টা চিৎকট। তো যাই হোক, ব্যথা রোলাক ট্যাবলেট আইনা খাওয়াইছি। তারপর ব্যথা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। বাইসের যদি অতিরিক্ত বেশি ব্যথা করতো, তার জন্য আমি আবার ফার্মেসির মধ্যে ডাক্তারে বলে আসছিলাম যে বাসায় যাইতে হইব। আমি রোলাক যখন আনতে যাই তখন। আর মেয়ে আসছে, তো মেয়ে ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার বোনের মেয়েটা আজকে একটু অসুস্থ হয়ে গেছিল, এখন ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। তো আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম। আমি এমন ভাবে গেছি, সকালে একবার গেছি বাজার সদাই করতে। তো আয়সা দেখি মেয়ে কান্না করতেছে। তখন জিজ্ঞেস করলাম, বলছে তারপর হচ্ছে মেয়ের জন্য যে রোলাক আনছি, আমার বলছে যে রোলাক ট্যাবলেট আনতে। তো আনছি পরে আল্লাহর রহমতে খাওয়ার সাথে সাথে ভালো হয়েছে। আপনারা সবাই ভিডিওর সাথে থাকুন, কোথায় কি ঘটে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। পৃথিবীর শ্রেষ্ঠ একটা আদর্শ হচ্ছে বাবা মায়ের আদর সন্তানের কাছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি বাবার আদরও দিতে পারি, মায়ের আদরও দিতে পারি। বাবা মায়ের আদর দিয়েই ছেলে মেয়েকে মানুষ করে এতটুক আনছি। তো সবাই সব জিনিস বোঝে না, সবাই সব জিনিসের কদর বোঝে না, সবাই সব জিনিসের মর্যাদা বোঝে না। ওই কথাটাই বললাম যে অনেক কষ্টের মাঝে হাসি খুশি থাকা মেয়েটাই আমি, কাউকে বুঝতে দেই না। সব সুখ মেয়েদের পূর্ণতা পায় কিনা সেটা আমি জানি না। আমার মনে হয় যে কিছু কিছু সুখ মেয়েদের জন্য মনে হয় অপূর্ণতা থেকেই যায়। তো আসলে বেশি কথা বলবো না, আপনারা আমার ভিডিওটা দেখেন। আমি মেয়ের জন্য কি কি বাজার সদাই করে আনলাম এবং মেয়েরকে কিভাবে আপ্যায়ন করি, তো ভিডিওটা দেখেন। সব কিছু মিলিয়ে দেখেন মেয়ের জন্য আজকে আমি বাজারে যাই ব্যাগ ভর্তি করে কি বাজার সদাই করে আনলাম এবং মেয়েকে কি রান্না বান্না করে খাওয়াচ্ছি। 2 দিন আগে মেয়ের, কালকে গেছে ম্যারেজ ডে, তার আগের দিন গেছে গায়ে হলুদ, মানে সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই ভিডিওটার সাথেই থাকুন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক ডান করবেন, কমেন্টে মতামত জানাবেন। এই যে ব্যাগ ভর্তি বাজার সদাই দরজার সামনেই রাখছি, এখনো গুছাই নাই, বের করি নাই, আপনাদের সামনেই বের করব অবশ্যই। মা ভরপুর ব্যাগ ভর্তি বাজার করে, কারণ মেয়ের বাবা বাংলাদেশে থাকে না। তো সব কিছু আমারই দেখাশোনা করতে হয় এবং কি কড়াধরা করতে হয় সব কিছুই। তো এইখানে কাঁচা তরকারি আছে, অনেক কিছুই আছে, মাছ মুরগি। হ্যাঁ বাবা ওঠো ঘুম থেকে। তো এগুলো হচ্ছে সকালবেলার বাজার সদাই করা আর কি। এই যে এগুলা সব মাছ মুরগি। তো শুটকি মেয়ে পছন্দ করে, এই যে শুটকি। এই যে দেখেন আমার মেয়ে কিন্তু এগুলো মাছই পছন্দ করে।
আর মাছগুলা কিন্তু তো এই যে এখন মাছগুলা কাটাকাটি করবো। মাছ, মুরগি, মাংস, শুটকি, পেঁয়াজ, আলু, ধন্যপাতা, কাঁচামরিচ এগুলো নিয়ে আসতেই ভেজাল হয়ে যায়, কিন্তু বাজার করতে তো সুন্দরই লাগে। আর তাছাড়া আমরা মেয়ে মানুষরা কিন্তু বাজার সদাই করতে পারি, কিন্তু আনার সময় কষ্ট হয়। তো বাজার সদাই করলাম সকাল সকাল করে, তারপর নিয়ে বাসায় আসলাম। তো ওই পাশটা দিয়ে নাস্তাও বানাইছি। এই যে এদিক দিয়ে কিন্তু আবার পরোটা ভাজি, আর এই যে দুধ চা। আজকের নাস্তা হচ্ছে পরোটা আর দুধ চা, কারণ বাজারে গেছি, বাজার সদাই কইরা দেরি, আমার ঝটপট করে পরোটা ভাজি আর দুধ চা বানাইছি আমার কাছে। তো আমি বাজার সদাই করে আনলাম। এখন ওইখান থেকে ব্যাগেরতে বের করছি, বের করে এই যে মুরগি বিরিয়ানির জন্য কাটতে নিছি আমি। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো। এই যে পেঁয়াজ এত জাস, পেঁয়াজটা ধুয়ে তারপর কাটছি, কাটার পর চোখ দেয় এত পরিমাণ পানি আইতেছে, এই জন্য আবার পানির মধ্যে দিয়ে দিছি। এত জাজওয়ালা পেঁয়াজ রান্না করতেছি। আসলে পেঁয়াজটা কুচি করার পরেও আমি পানিতে ধুয়ে দিলাম, অনেক বেশি জাজ। এই যে এই পাশটা দিয়ে পোলার চাল ধুয়ে নিলাম। একটা একটা করে সব কিছু রান্না করে মেয়েরা খাওয়াবো। এই যে সব কিছু দিয়ে বসাইছি। আজকে মাংসটা অন্য দিনের চেয়ে বেশি দিছি। তো এদিক দিয়ে বসাই দিলাম বিরিয়ানির মাংস, আর এই পাশটা দিয়ে মাছ কাটা শুরু করি আমি। আসলে দেরি হইব। এই যে দেখেন মাছ কাটা শেষ হয়ে গেছে। এই যে আসলে তেলাপিয়া মাছ কাটতে কিন্তু কষ্ট আছে, কাটাগুলো অনেক শক্ত। আর মাছ কাটা শেষ করছে, এখন মাছগুলো ধুইতে হইব। তো আমার রান্নাঘরটা কিন্তু খুবই হিজির মিজির হয়ে আছে। এগুলা কিন্তু সব ধোয়া। এই যে মুরগির পাগুলা এখানে রাখছি। এই পাশ দিয়ে বিরিয়ানির কি অবস্থা। ওদিক দিয়ে মাছ কাটাও শেষ হইল, ওদিক দিয়ে বিরিয়ানিও রান্না হইতেছে। এই যে দেখেন কি সুন্দর করে মাছগুলা ধুয়ে আনছি, আর মাছ কাটছি, মাছের পিস ঠিক আছে। এই যে আর এটা কি এটা কি দেখেন তো, এতগুলা মাছ কাটলাম, একটা মাছের ভিতরে এরকম একটা পাইছি। তো এটা হচ্ছে মাছের ডিম, দেখতে কেমন দেখায় না, রাখছি এই যে স্যাঙ্গার মতো করে রাখছি মাছের ডিম। দেখেন একসাথে করে সব মাছ এক পলিতে করে ডিপ ফ্রিজে রাখতেছি আমি। আমার বোনের মেয়েও কিন্তু আমার বাসায় আসে না, আসা পড়ে না বেশি একটা। তো আমার মেয়ে আসছে, বিদায় মেয়ের সাথে করে নিয়ে আসছে আমার ভাগ। এই যে দুপুরের খাবার বিরিয়ানি নিয়ে বসলাম। তো বিরিয়ানি বাড়তাছি। আসলে আপনাদের সাথে আজকের দিনের ইতিহাসটা যদি ধরে তুলি, বিশাল বড় হয়ে যায় ইতিহাস। তো এত বড় করব না, কারণ আমি এত বড় করব না, কারণ ভিডিওটা আমার লং চ্যানেলে আমি সব সময় 20 মিনিট 21 মিনিট এরকম ভিডিও দিয়ে থাকি, কিন্তু তার চেয়ে বড়ও দেওয়া যায়।
তো আমি চাচ্ছি না এত বড় দিতে, কারণ আমার দর্শকরা আমার ভালোবেসে ভিডিও দেখে। যদি 20 মিনিট করেও ভিডিও দেখে, এই দেখেন আমার ছেলে এটা খায়া গেছে, তো এটার মধ্যে আমি বসি খাওয়ার জন্য। আমি এরকমই। তো এক কথার মধ্যে আরেক কথা, 20 মিনিট ধৈর্য ধরে যে আমার ভিডিওটা দেখে, তাতে আমি অনেক অনেক বেশি খুশি। তো আপনাদের সাথে যদি সব কথা শেয়ার করি আরো বেশি বড় হয়ে যায়। যারা আমার ভালোবাসে তারা সবসময়, বড় হোক আর ছোট হোক, আমার ভিডিওগুলো সবসময় অবশ্যই দেখে। তো খাওয়া দাওয়া করি, তারপর ওই কথাগুলো শেয়ার করি আপনাদের সাথে খাওয়া দাওয়াটা শেষ করে। তা আজকে দুপুরে খাওয়ার জন্য, দুপুরে লাঞ্চ ছিল বিরিয়ানি, মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি। সাথে আছে লেবু শসা আর 7 আপ। তো খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে পুরো ইতিহাস ধরে তুলবো, আজকের দিনটা কিভাবে পার করছি। ভিডিওর সাথেই থাকুন সবাই। এখন খাওয়া দাওয়া করি। এই যে আমার বিরিয়ানি খাওয়া শেষ। আমার মেয়ে আর আমার বোনের মেয়ে খাইতেছে অর্ধেক অর্ধেক, মানে আমার ছেলেরও অর্ধেক অর্ধেক। এই জন্য বলতেছে সবার অর্ধেক অর্ধেক। তাদের খাওয়া অনেক দেরি হয়, আমার খাওয়া মাসাল্লাহ তাড়াতাড়ি হয়। তো এই যে আরো বিরিয়ানি অনেকগুলো রয়ে গেছে। এই বোতল সামনে নিয়ে নিছি, 7 আপের বোতল। এই যে দেখেন, আনার না না মাথা না, মুরগির মাথা না, মুরগির মাথা ও হইতে পারে। আনারের বিচিগুলা ফ্রিজে এভাবে রাখছে, ওরে বিজ্জা দিতেছে। 7 আপের বোতল যে ভিজে। রোজা নিয়ে নাও। মেয়ে আমার জন্য কে ইয়া কাটতাছে, তরমুজ কাটতাছে। রোদের আইসি, মা এত কষ্ট করে, মার দুঃখ বোঝে মাইয়া, দেখছেন এই মাইয়া। সকালে এক ব্যাগ ভর্তি বাজার সদাই করে আনছি, শসা লেবু আনার কথা ভুলেও গেছি, তাছাড়া ওজন বেশি হয়ে গেছে। দুপুরে আবার গেছি, মেয়ের ওষুধ আনছি, শসা লেবু আনছি, জার্নিটা অনেক। সকালে যখন আমি বাজারে যাই, মেয়ে মেয়ে দুটাই ঘুমায়, ছেলেও ঘুমায়, বাইরে দিয়ে তালা মেরে তারপর আমি বাজারে গেছি। বাজার সদাই করে চলে আসলাম, নাস্তা বানাইছি। তারপর খাওয়ার সময় ডাকতেছি, তো মেয়ের পেট ব্যথা করে। তারপর আবার বাজারে গেলাম, যাই ওষুধ আনলাম, ডাক্তারে বলে আসছি যদি কোনো সমস্যা হয় আল্লাহ মন্দির না করুক, আপনাকে আবার আমি ডাকবো, আমার বাসায় যেতে হবে। তো যাই হোক, তেমন কোনো সমস্যা হয় নাই। একটা ট্যাবলেটে আল্লাহর রহমতে মেয়ের পেটের ব্যথা ভালো হয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে আজকে জার্নিটা একেবারে 3বার বাজারে যাওয়া লাগছে। তো আজকে যদি পুরুষ মানুষ এই সংসারে থাকতো, আমার কিন্তু এত বেশি পেরেশানি হইতে হতো না, এবং কি আমার এত বেশি টেনশনও হইতো না। তো বাজার থেকে আসলাম, আসার পর দেখি মেয়েটা তরমুজ কাটতাছে, যে আম্মু বাজার থেকে আসলে ঠান্ডা ফ্রিজ থেকে নামাইছে, খাবো। তো এই বলে কথা আর কি। আপনাদের কাছে একটু দুঃখিত, কালকে কারেন্ট ছিল না, এই ভিডিওটা কালকেই আমি রেডি করছি, কালকে দিতে পারি নাই। তো আজকে সন্ধ্যা 8:30 আবার একটা নতুন লং ভিডিও দিব, সবাই আমার ভিডিওগুলো দেখবেন। কিন্তু এই ভিডিওটা আমি কালকে রেডি করছি, কারেন্টের জন্য আপনাদের মাঝে আমি দিতে পারি নাই, তবে দুঃখিত। দেখেন বিকালবেলা আবার কিসের নাস্তা নিয়ে বসলাম আমরা সবাই। তো আমরা কিন্তু সবাই বলতে আমরা 4জন মানুষ। ওরে মা রে, আচ্ছা ভালো করছো। এই যে তাদের জন্য পায়েস নিছি, এই দেখেন কত বড় মুড়ির কন্টিনিউয়ার নিয়ে নিছি। বিরিয়ানি একটু পায়েস খাও বাবা, দেশি গায়ের দুধ দিয়ে কিসমিস দিয়ে রাখা। এই যে দেখেন, এই যে দেখেন আমাদের জোনায়েত খাইতেছে 7 আপ। আর এই যে আমাদের পায়েসের উপরে কি আছে, আমরা যে নাস্তা খাইতেছি পায়েস, তো পায়েসের উপরে দেখেন মুড়ি দিছি। আর সানজু কিভাবে লেয়ে লেয়ে খাইতেছে আপনাদেরকে একটু দেখায় আরো বেশি। 2 আঙ্গুলে কে 5 আঙ্গুলে খাওয়া যায় না? আল্লাহ তো 5 আঙ্গুল দিছে, 5 আঙ্গুল দা খাওয়ার জন্য। জোনায়েত তুমি 7 আপ খাইতেছো, এই খাও। আপনাদের সাথে কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগে, আপনাদের জন্য আমার অনেক বেশি মায়া হয়ে গেছে। তো আপনাদের মাঝে আসি, কথা বলি, এই যে আপনাদের সাথে কথা বলতেছি, আমার অনেকটাই ভালো লাগতেছে, সেটা আপনারা জানেন না হয়তো বা। সবাই কমেন্ট করবেন আমার ভিডিওতে, ঠিক আছে?
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।